ওরা বাড়ি বাড়ি যায় খুঁজা দেখবো এই মাইয়া কোথায় লুকায় আছে। আপনার বোন আর জাফরান ভাইয়ের বোন এক লোকে আমার হাতের কাছে। আমার বোনের যদি কিছু হয়, কিন্তু সে নাকি ভালো মানুষের ক্ষতি করবে, তার মানে ক্ষতি করার অভ্যাস তারও আছে, খারাপ মানুষের ক্ষতি। বাড়ি কি তোমার লাভের সাথে পরিচয় কেমন? এইসব জানার লেগে কি আমার এত কষ্ট করে এখানে তুইলা নিয়ে আসছেন? না, নেতা আর থাকতে চাই না। কষ্ট লাগে তখন যখন সবার আশা পূর্ণ করতে পারি না। সবাই কত আশা করে আসে, আমার তো মন চায় আপনার কাতারে এসে পড়ি, জনগণের কাতারে। জনগণই ক্ষমতার উৎস, অনেক পাওয়ারফুল। আপনারা যে দাবি দেওয়া নিয়ে আসছেন, আমি আমার সর্বচেষ্টা এবং ইনসাফ দিয়া সেটা পূরণ করার চেষ্টা করি। সেক্রেটারি। জি স্যার। সবার দাবি দেওয়া ডায়েরি করো, লিখিত না থাকলে তো আবার মাথায় থাকবো না। ওকে স্যার। আসতেছি। বসে বস আনছি, পুরো তো স্বীকার করে না, ডর ভয়ও দেখাইছি। বস আঙ্কেল, ট্রাস্ট মি, আমি জানি না ও কোথায়। তুমি স্বামী তাই না? জি আঙ্কেল। বাবা, তোমার তো জানার কথা, তুমি আমার মেয়ের ক্লোজ ফ্রেন্ড। জি আঙ্কেল, ও আমাকে অনেকবার বলেছে এইসব প্রভাব প্রতিপত্তি ওর ভালো লাগে না, লাইফে অ্যাডভেঞ্চার চায়। ও এর আগে অনেকবার পালিয়েছে, ওকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও কেমন জানি একটু পাগলা টাইপ। রাইট, মেয়েটা স্বাভাবিক না। ও এর আগেও দুবার পালিয়ে গিয়েছিল, কিন্তু আবার দুদিনের মধ্যেই বাড়িতে ফেরত এসেছে। তো এইবার? জি আঙ্কেল, এবার তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু আসলো না। ওকে খুঁজে বের করার ব্যবস্থা করেন আঙ্কেল, প্লিজ আঙ্কেল, প্লিজ। তুমি তো ওর ক্লোজ ফ্রেন্ড, অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আঙ্কেল, আমাকে মারবেন না আঙ্কেল, প্লিজ আঙ্কেল, আমি কিছু জানি না আঙ্কেল, আমাকে মারবেন না আঙ্কেল, প্লিজ আঙ্কেল, আমি কিছু জানি না আঙ্কেল, আমাকে ছেড়ে দেন, ও ছেড়ে দেন আঙ্কেল। বস, আমার তো মনে হয় পুরোটা কিছু জানতো না, মাইরা ফেলেন যে। তোমরা তো এটা জানতো যেমন মাইয়া পড়ে গেছে। বাপ রে বাপ, এত টাকা রে, এত টাকা দেয়া পুরমটা কি? এই জন্যই তো এত যুদ্ধ, এত খুনাখুনি। মাইসে এত টাকা লাগে কে? মাথাটাই নষ্ট।
গ্রামে ঘোষণা দে, কারো মায়ের বিয়াতে যদি টাকা লাগে তাহলে আমার লোকে দেখা করতে কও। কারো চিকিৎসার জন্য যদি টাকা পয়সা দরকার পড়ে আমার লোকে দেখা করতে কও। গ্রামের যত বুড়া বুড়ি আছে আমার কাছে আইতে কও। আগত তো সকালত আছে, লেখাপড়ার লিগে যদি কারো টাকা পয়সা লাগে তা আমার লোকে দেখা করতে কও। এই যে এক বান্ডিল, এখানে যে টাকা আছে সবাই ভাগযোগ করে দেয়। আর শোন, একটা কথা মনে রাখবি, এই গ্রাম আজকে থেকে লালের, আর এই লালের মানে আমার সবার। ইব্রাহিম আর জাফরান আমাকে কোনো কাজে বাধা দিতে আইলে আমার নাম খুঁয়ে পিড়ান, একদম ভবের পিড়ান পিড়ান। শালারা দুই পরিবার পুরো গ্রামদার জীবন। কিরে হারো, হয়ে আসছে কি চেন্নাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে রাইতের কারবার সব বন্ধ। রাইতের কারবার শুধু মন্ডলার শিকদারের লাগে, বাকি সব কাম দিনের কাম। রাইত হইলে আজ থেকে সবাই পরিবারের সময় দিবি। আজ থেকে জুয়া নেশা সব বন্ধ। এই নে, এটা কথা সবার মধ্যে ভাগ বন্টন করে দে। আরেকটা কথা, যেই বাগড়া দিতে আসো কোনো ছাড় দিবি না, তার যত ক্ষমতায় থাকুক না কেন কোনো ছাড় নেই। চেয়ারম্যান তো দূরের কথা, এমপিও না। ওই ইউনিয়নের নাম যেন কি, যেখানে আমার মেয়ের শেষ দেখা গেছিল? স্যার, আলীনগর। চেয়ারম্যান জানানোর কথা ছিল। জি স্যার, কিন্তু কোনো খবর দেয় নাই তো। ফোন লাগা। স্যার, সালাম সেক্রেটারি। সেক্রেটারি, চেয়ারম্যান তোমার সালাম দিছে। ও এমপি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর কি চেয়ারম্যান? জি এমপি সাহেব, প্রত্যেক বাড়ি বাড়িতে চিরুনি অভিযান চলতেছে। কি কমিয়া, প্রত্যেক বাড়িতে জানতাছে এমপির মাইয়া পালায় গেছে। সি সি এমপি সাহেব, এই অভিযান নীরবে নিবৃতে চলতেছে, কেউ জানবে না ইনশাল্লাহ। বুঝছি, তোমারে দিয়া হবে না, আমার অন্য ব্যবস্থা নিতে। আর একটু সময় দেন এমপি সাহেব, আমার এলাকায় থাকলে মামুনিরে আমি খুঁজে বাইর করুনি। চেয়ারম্যান, তোমার চেয়ারম্যান থেকে টান করছে? মস্করা করো, আমি আছি বিপদে, তুমি করো মস্করা। তোমার এমপির মায়েরা কিন্তু আমি পাই। দেখো, তোমার এই মস্করা কিন্তু আমার সহ্য হইতেছে না। লাল দিয়ে বিয়া করছে জানো তো?
আপনার মতো পোলার লগে কোনো মায়া সংসার করার কথা মাথায় আনব না। একটা কথা মন দিয়ে শুনে রাখেন, এইসব ঝগড়াঝাটি খুনাখুনি যদি বন্ধ করতে পারেন তাইলে আমারও কোনো আপত্তি নেই। আপনার সাথে যদিও আমার কোনো কিছু হয় সেটা হইব পরিবারের বংশ রক্ষা করার জন্য, এছাড়া আর কোনো কারণ নেই। ভাই লোকাইতেছে। আমি গেলাম, বাকি সিদ্ধান্ত আপনার। এটা না, চলো। এই খারাপ ভাই বলেন। চিনস তো মরে? চিনি তো ভাই। এমন একটা ভাব করে যাইতেছস মনে তো আমার চিনস না। হ্যাঁ দেখছ একদম বইরাদের মতো। সালাম আলাইকুম ভাই, ভুল হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। যা যা। আচ্ছা ভাই, পোলাটা লোক এরকম করলেন কি? বুঝছ নাই, ডর দেখাইছি। ডর না দেখাইলে শিকদার পরিবারের অস্তিত্ব থাকবো। চলা। রাহিম, রাহিম, ইব্রাহিম বাড়িতে আছে? না। ঠিক আছে, যাই তাহলে। ভাইজান কিছু বলতে হবে? হ্যাঁ, না তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, গেলাম। যদি কিছু বলার থাকে আমারে বলতে পারেন। না কিছু না, ইব্রাহিমের কাছে আইছিলাম। ভাইজান তো বাড়িতে নেন। আচ্ছা যাই তাহলে। চল। শোনো, আপনার সমস্যা কি? কই সমস্যা নাই তো। কি বলবেন বলেন। আচ্ছা, ইব্রাহিম কই গেছে জানো কিছু? আমি জানি মন্ডলের অনেক সাহস। তোমার লগে আমার কথা আছে। বলেন। থাক, আরেকদিন বলবো। দুই পরিবারের বিবাদ নিয়ে বিবাদ? কই, এখন তো কোনো বিবাদ নাই। এখন নাই, কিন্তু ভবিষ্যতে তো হওয়ার সম্ভাবনা আছে। আত্মীয়তা হইলে তো সে সম্ভাবনা আর থাকবে না। ওয়াদা করতেছেন?
ওয়াদা। তুমি কিছু জানাইলে না? কি ব্যাপার চাচা, এমনি ব্যাট খাইতেছেন কে? মনের মধ্যে আপনার কি চলতেছে? না, পছন্দ হয় নাই। আপনি যে উত্তরটা দিছেন আমার একদম পছন্দ হয়। তা বাড়িতে আইছেন ভালো কথা, এত দূরে দাঁড়ায় কি দেখতেছিলেন? তোমার বউরে দেখে খাইবা গেছি। কেন চাচা, আমার বউ তো আপনার পোলার বউয়ের মতো, তারে দেখে আটকায় জ্বর কি আছে? ভাবলাম বৌমা একলা, তাই বাড়িতে যাই কেমনি বাপ। না, পছন্দ হইল না। আপনার এই উত্তরটা আমার পছন্দ হইল না। বাবা লাল, পছন্দ না হইলে এখানে আমার করার কি আছে কব? চাচা, আপনি চেয়ারম্যান এইটা আমার কাছে কোনো বিষয় না। আপনার আমি চাচা ডাকি, এইটা আমার কাছে বিষয়। চাচা মানে বাপের ভাই, বাপের মতো। আপনারে যদি চাচা না ডাকতাম তাইলে এই লাভ আপনার গলার মধ্যে পাড়া দিয়া আসল কথা বের করতে। বাবা লাল, তোমার বউ কে? কি বা তার পরিচয় তুমি জানো? আমারে ফোন দিলেই পারতি, ফোনে টাকা নাই। কোনটা? বেটা এটা কি করছিস? এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর একটু দেখা করে যাই। খুব ভালো কাম করছিস। শিকদার বাড়িতে তুই আসবি, মন্ডল বাড়িতে আমি যাব। আমি ছাড়া তুই শিকদার বাড়িতে, তুই ছাড়া আমি মন্ডল বাড়ি। তুমি এত ঘুরা গেছে রে জাফরান। কি করতে চাস? বুঝস নাই? এই যে বুঝস নাই, বুঝতে চাস নাই, এটাই আর কি। বাদ দে। লাল কিন্তু আমাকে দুনিয়াটা ঘুরাই দিচ্ছে। লালের দুনিয়া তো 2 দিনের, শিকদার আর মন্ডলের দুনিয়া আজীবনের। মাঝখান থেকে সব বিজ্ঞাপন বৃদ্ধি, স্কুল, স্ট্রেস, সুপার ল্যামেন্ডিং। কিন্তু বিরতি বেশি দিন রাখুন যাবে না রে জাফরান, তাহলে দর্শক বিরক্ত হইয়া উল্টি মারব। খালি একটা সুযোগ দরকার, আর ওই সুযোগটারই কামে লাগাই দিব, ভুল করেন যাবে না। সবই তো বুঝলাম কাকা, কিন্তু তাতে কি? আরে মিয়া, এমপি সাহেব তার মাইয়ারে পাগলের মতো খুঁজতেছে। খুঁজতেছে? খুঁজুক, খুঁজতে দেন। আরে মাইয়া নাকি আমার ইউনিয়নেই দেখা গেছে। এমপি সাহেবরে কেই তথ্য দিচ্ছে, তাই আমার কান্দে দায়িত্ব পড়ছে এমপি সাহেবের মাইয়ারে খুঁজে বাইর করা। ফালাই দেন, কান্দের থেকে দায়িত্ব জাইরা ফালাই দেন। এটা তুমি কি কও বাবা? তাইলে কি আমার চেয়ারম্যানই থাকবো? আর এমপি সাহেবরে তুমি চিনো না, বহুত খারাপ, ডেঞ্জারাস লোক। এখন আমি কি করব?
নিজ দায়িত্বে এমপির কাছে নিজের বউরে তুলে দিব? আমি কি করু তুমি এইটা কও বাপ। বউয়ের লগে আলাপ করি, তারপর আমি বুঝুম আমি কি করব, আর আপনারা জানাবো আপনি কি করবেন। বাবা লাল, তুমি আমার বিপদে ফালাইও না। চাচা, আপনি খালি আমার লগে থাকে, এই লাল আপনার লিগে জানটা দিয়ে দিব। ঠিক আছে বাবা। রে চেয়ারম্যান, হ্যাঁ এনে কি কাম? লালের বউ। লালের বউ? লালের বউ কি? এমপি সাহেবের মাইয়া। কিন্তু এমপি সাহেব তার মাইয়ারে খুঁজে পাইতেছে না, তার মতো খোঁজে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম লাল মিয়া। ম্যাডাম, এত সুন্দর করে যে পান বানা শিখছেন কার থেকে? হালিমা খালার থেকে। আমগো বাড়ির বুয়া ছিল, ইসিরে এত সুন্দর করে যে পান বানায়, মন চায় রাত দিন পান খাওয়ার উপরে থাকি। আর এই যে মুখের ভাষা, এটা শিখছেন কার থেকে? এটা তো গ্রামের মাইশের ভাষা। কে আবার? হালিমা খালা। খালা পান খাইতে খাইতে গল্প করতো, আর গল্প শুনতে শুনতে আমি ভাষা শিখা ফেলাইছি। যদি কখনো সুযোগ আসে, আলিমা খালারে আমার তরফ থেকে সালাম জানাই। আইসা জানাম। তোমার বাপ তো তোমারে খুঁজতাছে, পাগলা কুত্তার মতো খুঁজতাছে। খুঁজবই তো, এমপি, তার উপরে আবার একটাই মাইয়া। পালায় গেছি শুনলে তার প্র্যাকটিস কি থাকবো? মাইয়া পলায় গেছে, লোকজন শুনলে কি তারে আর ভোট দিব? কেন তুমি তোমার বাপরে বাঁচাবা না? না। তাহলে দাও, পান দাও। আহ, কি পান খাওয়াইলা লালবতী সুলতানা। এই পান তো আমি ছাড়ব না। এখন ঝড়ই আসো আর এমপি আসো, এই ওঠ, এই ওঠ, উঠোস না কেন? নাকি চিরতরে ঘুম পাড়ায় দেব? বল, পানি মারি। ভাই, আমার মায়া কই? কি রে, কথা বুঝতে কেন? আমার মেয়ে কই? জানি না। তোর বস আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আমার ক্ষতি করার জন্য মিঠা পইরা লাগছে। যে কোনো মূল্যে নাকি আমার সব কিছু শেষ করে দিল। তুই তো তার সবচেয়ে কাছের লোক, এবার কর সে আমার কি ক্ষতি করবে? মেয়ে কই? বস আপনার ক্ষতি করতে চায় সেটা আমিও জানি, কিন্তু আপনার মেয়ের খবর আমরা জানি না। আমার মেয়ের খোঁজ দিতে পারলে তোরা বেঁচে যাবে, আর না হইলে তুই এর 11 নম্বর। এর আগে 10 জন খবর করছি, তোর নিয়ে হইল 11 নম্বর।
স্যার কসম কইয়া পেতেছি আমরা কেউই আপনার মেয়ের ব্যাপারে জানি না। যদি জানতাম আপনার মেয়ের পাইতেছেন না, তার মারার জন্য হইলো আমরা খুঁজে বের করতাম। কিন্তু স্যার আসলে আমরা জানি না। বিশ্বাস করলাম, তার মানে তোরাও জানিস। চেয়ারম্যান, আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াতাড়ি কেউ ঘুমায়, তারপর আপনি চেয়ারম্যান? কুত্তার ডাকে ঘুম ভেঙে গেছে ইব্রাহিম ভাই। কুত্তা দিয়ে ডাকালে তো ঘুম ভাঙবই। না মানে কুত্তা দিয়া কেন ডাকাইলেন ইব্রাহিম ভাই? লালের বউ এমপির মায়া, এমপি খুঁজতেছে। এবারে জানিস? না জানাই নাই। জানিস না কেন? লালে কইল জানামু কি জানামু না সেটা তার বউয়ের লাগে আলাপ করে তারপর আমারে জানাইব। কাল সকালের মধ্যে জানান। আল্লাহ, কি আচানক ঘটনা! বাঘ সিংহ সব এক ঘাটে। তাই ঘাটমাট পরে কাল সকালে এমপির মায়ের খোঁজ দিবি। তা লালের হাত থেকে আমারে বাঁচাইব কেডা? এই মন্ডল আর শিকদার তোর লগে আছে। তাইলে আর চিন্তার কিছু নাই। ধৈরা নেন, কাল সকালে এমপি সাপ্তার মাইয়ার খোঁজ পাইয়া গেছে। মন্ডল সাপ আর শিকদার সাপরে আমার সালাম জানাইয়েন। অনেকদিন ধইরা তারা গ্রামে নাই, তাই গ্রামবাসীর সবাই চিন্তার মধ্যে বইরা গেছে। লালের যা অবস্থা দেখলাম, তাতে এইসব এমপি টেম্পি সে গোনায় ধরে কিনা সন্দেহ আছে। চেয়ারম্যানের মতো থাক। শিকদার আর মন্ডলের খবর তোর না রাখলে চলবে।
মৌসুমি গেল কই? মৌসুমি, মৌসুমি, তুমি না একটা কি জিন না ভূত? তোমার ঘুম ভাঙলো কখন? তোমার যখন ঘুম ভাঙছে আমারও ঘুম ভেঙে গেছে তখন। ও, কুত্তার ডাকে তাহলে তোমারও ঘুম ভাঙলো? তবে কুত্তাগুলা বলদ আছে। কি কও? কুত্তা আবার বলদাই কেমনে? হয় হয়, কুত্তার যখন ক্ষমতা চইলা যায় তখন কুত্তা বলদ হইয়া যায়। ক্ষমতা নাই, তারপরে কুত্তার ঘেউ ঘেউ তো কমে না। তা যে সিদ্ধান্ত জানাইলা সেটাই কি করবা? এমপি রে কি জানাইবা? না জানে কি উপায় আছে? বিপদ তোমার কাঁধে নিবা কেন? বিপদ যদি ভর করে, না নিয়ে উপায় কি? বলদ চেয়ারম্যান, উপায় আছে। এই আলীনগর দখল করার এখন মোক্ষম সময় তোমার হাতে। কেমনে? লালের লগে মন্ডল আর শিকদারের বিবাদ বাধায় দাও। বাবালাল, কি ব্যাপার চাচা, এত রাইতে আমার বাড়িতে? কোনো সমস্যা? বাজান আইসি কি আর সাদে? নিজের মরণের গন্ধ পাইতেছি নাকে, তাই তোমার কাছে আইছি। তা গন্ধ কি এখনো পাইতেছেন? বাজান রে, ইব্রাহিম আর জাফরান আইছিল বাড়িতে। এমপি রে তার মাইয়া খোঁজ দিবার কইল, যদি খোঁজ আমি না দিই তাইলে আমার মাইরে ফেলাইবে বলে হুমকি দিস। ওরা জানলো কেমনে? বাজান রে, আমার সেক্রেটারি ছাড়া তো জানার কথা না কেউ, মনে হয় সেক্রেটারি জানাইছে। ওরা জানছে এটা কোনো বড় বিষয় না, কিন্তু লগে একটা মির্জাফর নিয়ে ঘুরেন চাচা। বাজান, আমি সহজ সরল মানুষ, কে মির্জাফর কে শুভাকাঙ্ক্ষী তা তো বুঝবার পারি নাই। সকাল সকাল আপনি শিকদার বাড়িতে চাইবেন, ইব্রাহিমরে ডাকবেন, ফোনটা লাউড স্পিকারে দিয়া এমপিরে ফোন দিবেন, কইবেন তার মাইয়া আমার বাড়িতে, এখন আমার বউ লালবতী। এইটা তুমি কি কও বাপ? জানাই দিমু? জানাইবেন। এমপি তো মামার বিরুদ্ধে অ্যাকশনে নামবো। ওইটা আমি বুঝুম। বাপরে, যা কইতেছ ভাইবে চিন্তা কইতেছ তো। চাচা যান, বাড়ি যান, যা একটা ঘুম দেন, তাড়াতাড়ি কিন্তু উঠতে দিবেন। যান। বাহ, এইটা যে আমার এখন লাগবো না, তুমি বুঝলা কেমনে? মাঝরাইতে গুলির শব্দ অনেক দূর পর্যন্ত যায়, এত রাইতে তো আর গুলি করার কথা না। বাপ রে বাপ, তুমি তো একদম ঠিক জায়গায় আইছো। তোমারে বিয়ে করে আমি একদমই ভুল করি নাই। যাও, যুদ্ধ শুরু হইতাছে লাল, তোমার জন্য শুভ কামনা। জি মহারানী লালবতী, এ রাজ্য আপনার, এ রাজ্য থেকে কেউ আপনার বিতাড়িত করতে পারবে না, এটা আপনার এই সেনাপতির ওয়াদা। বেস্ট অফ লাক লাল মিয়া।
কি চেয়ারম্যান, সকাল সকাল আমার বাড়িতে? এই চেয়ারম্যানের বাচ্চা, এমপির কামে সারা রাত ঘুমাইতে পারি নাই, ডিস্টার্ব করবি না। ওম চন্দ্র। সেক্রেটারি, এমপি সাহেবের মাইয়ের তো খবর পাওয়া গেছে। এমপির মেয়ে কোথায়? আরে আমাগো গ্রামে। তাড়াতাড়ি এমপি সাহেবের খবরটা জানা। ম্যাডাম ঠিক আছে তো? আরে যা কহনে এমপি সাহেবের কমে, তাড়াতাড়ি বিষয়টা এমপি সাহেবের জানা। চোখে চোখে রাখেন, আমি এখনই জানাইতেছি। চেয়ারম্যানের সামসার লাশ আমার বাড়িতে ঝুলে আছে। ছোট শিকদার, আমার কাম তো শেষ, তাইলে আমি গেলাম। শোন, এমপি ফোন দিলে তার মায়ের খোঁজ খবরটুকু জানাই দিস। এইটা আপনার কই তুইব না, আমি আমার নিজের প্রয়োজনে আমি সঠিক তথ্য প্রদান করিব। ফিরে যাবেন এত সকাল সকাল ফোন? চেয়ারম্যানের সামসার লাশ। লাশ মানে কি? আরে আমার বাড়ির সামনে কে যেন সামসার লাশ ঝুলে রাখছে। আরে ওই তো করে খবর দিছিল। হ্যাঁ, এর লেগে ওরে মেরে ফেলছে। তাছাড়া তো কোনো কারণ দেখি না। তোর বাড়ির সামনে লাশ ঝুলাইব কেন? হ্যাঁ, লাশ তো ঝুলানোর কথা চেয়ারম্যানের বাড়ির সামনে। ঠিক আছে, ফোন রাখা মাইতেছি। আমার বাড়ির সামনে লাশ ঝুলানোর কথা কইলেন কেন? আমি তো কিছুই বুঝলাম না। তোর সামসার লাশ জাফরানের বাড়ির সামনে। হ্যাঁ, এটা কি কইলেন আপনি? আল্লাহ, এটা আবার কিসের আলামত? এটা করছে চেয়ারম্যানের সামসা। মন্ডল আর শিকদারের পোলারা অনুমান করতে পারে যে তুমি তা করে খুন করছো। কিন্তু সামসারা ইব্রাহিম আর জাফরানকে যে খবর দিছে সেটা আমি জানলাম কেন? এই জন্য সন্দেহ করতে পারে চেয়ারম্যান। চেয়ারম্যান এমপি রে ইব্রাহিমের সামনেই ফোন দিছে। একটা অবস্থা তার এখন খালি অপেক্ষা করতেছি কখন আমার বাপটা গুন্ডাকে পাঠায় দেয়। তোমার বাপ আইব না? এখন তো আসার প্রশ্নই আসে না। সেখানে আসলে মিডিয়া সহ পুরা গ্রামবাসী জেনে যাবে, তার প্রেস্টিজ নষ্ট হবে, তার গুন্ডা বাহিনীরই পাঠাইতে পারে। শহরের গুন্ডা? বাপরে বাপ। স্যার, পোলাটার নাম লাল। সে ম্যাডাম রে বিয়া করছে। শুনছি ম্যাডাম রে নাকি এখন সে লালবতী বইলা ডাকে। চেয়ারম্যান, এখনো কথা কইতাছস? আমি অর্ডার দিলাম ওরা জানতো খবর দিতে। স্যার, আমি কিছু করতে গেলে আমার লোকেরা তো যাই না যাইব। গ্রামের মানুষ বুঝেনি তো, কথা লাগাবার ওস্তাদ। শেষমেশ গ্রামের সবাই যাই না যাইব। তার সাথে আমি বলি কি যে আপনি লোক পাঠান, অপরিচিত সব লোক দিয়া কামডারে শেষ করে দেই, তাইলে আর কেউ জানতে পারবো না।
আমি এক্ষুনি পাঠাইতেছি, দুইটারে আনার ব্যবস্থা করতেছি। তারপর ওইটারে এই হ্যানিস জ্যান্ত কবর দেব। আসি বিপদে আর তুমি হাসতাছো। বিপদে তো তুমি নাই। বিপদ এখন চেয়ারম্যান বাড়ির থেকে বাইর হইয়া এই গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে। প্রথমে যাইব লালের বাড়ি, তারপরে যাইব এমপির বাড়ি, এরপরে যাইব মন্ডল বাড়ি, তারপরে যাইব শিকদার বাড়ি। বিপদ সব কিছু একেবারে লন্ড ভন্ড করে দিব। তাই যেন হয় মৌসুমী, তাই যেন হয়। আপনি হইবেন এই আলীনগরের মহারাজা, আর আমি হমু আলীনগরের মহারানী। বিপদ, তোরে আমি হুকুম দিলাম, যা সব কিছু তছনছ করে দে। আমার রাজ্যের সকল প্রতিপক্ষকে ঘায়েল করে আমার হুকুম কায়েম কর। মহারাজা, মহারাজা দেখেন, ওই যে বিপদ, ওই যে বিপদ যাইতাছে, বিপদ যাইতাছে মন্ডল বাড়ির দিকে। মাথায় ঢুকতেছে না, চেয়ারম্যানের লোক আপনার বাড়িতে ঝুলতেছে কেন? ঝোলার কথা তো চেয়ারম্যান বাড়িতে। আমিও বুঝতেছি না অফিসার। চেয়ারম্যানের লগে তো আপনার কোনো বিবাদ নাই। না, আপনার সাথে বিবাদ তো এক জায়গাতেই। আমাকে মাঝে এখন আর কোনো বিবাদ নাই, না হলে শিকদার বাড়ির বা মন্ডল বাড়িতে পড়তো না বুঝে। অফিসার, এটাও তো ঠিক, কেউ না কেউ আমার ফাঁসাতে চাইতেছে। তা তো অবশ্যই। যাই হোক, বিষয়টা তদন্ত করে দেখি আর চেয়ারম্যানের সাথে আলাপ করে দেখি। ঠিক আছে অফিসার, যা করার করেন। আপনাকে আমার সাথে একটু থানায় যেতে হবে জাফরান সাহেব, চলেন। জাফরানকে থানায় না নিলে হবে, মনে করেন মন্ডল পরিবার তো পুরানো একটা সম্মান আছে নাকি? কি বলেন ইব্রাহিম সাহেব? তার বাড়িতে লাশ পাওয়া গেছে, থানায় তার সাথে কিছু আনুষ্ঠানিকতা থাকবেই। আমার কোনো উপায় নেই। লেগে যা করেন সেটা আমি করতেছি। শামসু আপনার লগে দেখা করবে। ওইটা তো থাকবেই, আমি তো একদমই নিরুপায়। এই যে দেখছেন না, আশেপাশে গ্রামবাসী দেখছে। আমি যদি জাফরান সাহেবকে না নিয়ে যাই, তারা কিন্তু মাইন্ড করবে, বুঝতেই তো পারতেছে। আপনি মন্ডল বাড়ির মান সম্মানের কথা চিন্তা না করে গ্রামবাসীর কথা চিন্তা করতেছেন অফিসার। ইব্রাহিম সাহেব, মন্ডল সাহেবরে এই এলাকার মানুষজন যে চোখে দেখে, তার ছেলে তো সেই চোখে দেখে না। আর ভালো কথা, মন্ডল সাহেব আর শিকদার সাহেব কোন, তাদেরকে তো অনেকদিন দেখি না। অফিসার চলেন।
পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আরে জনগণের খেয়াল রাখতে রাখতে তো নিজের খেয়ালই রাখা হয় না। বাহ চেয়ারম্যান সাহেব, আপনার কথা শুনে আমার দিলটা ভরে গেছে। এমপি তাহলে এই প্ল্যান করছে। তোমার সব শক্তি আগে নষ্ট করার প্ল্যান। বস বলছে যা যা করা লাগবে বস সব করতে রাজি আছে। সানগ্লাসটা একটু খোলেন। হ্যাঁ ভাই, চোখ না দেখলে আমরা বড় কথা বুঝি না। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মাইরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ভাই